জয় মা। স্বামী সারিদোষানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী সারদা, মা ও গুরু। মা অসুস্থ। আমাদের আজ পাঠ হবে 195 থেকে 197। মা অসুস্থ। সকলে পালা করে মায়ের সেবা করেন। এখন বৈকাল 4টার উপর হইয়াছে। অপরে সেবার জন্য আসিয়াছেন। সন্তানকে বিদায় লইতে হইল। মুখে হর্ষ, অন্তরে বিবাদ ভাবনা। উদ্বোধনের দরজা পার হইয়া রাস্তায় আসিয়া সন্তানের মনে হইল, দেখি প্রসাদী পানের একটু পাওয়া যায় কিনা। খুঁজিয়া অল্প একটু পাইলেন, তাহাতেই তৃপ্তি ও আনন্দ হইল। বেশি খোঁজাখুঁজিরও সাহস হইল না, পাছে কেহ টের পায়। আর তখনই দেখিলেন পাশে সুধীরা দেবী পরনের শাড়ির আঁচল গলায় জড়াইয়া অতি ভক্তি ভরে মায়ের বাড়ির সিঁড়িতে মস্তক নত করিয়া হাঁটু গাড়িয়া প্রণতা হইয়াছেন। উপরে যাইবেন মাকে দর্শন করিতে। সন্তানকে শেষের সম্বল মা বহু দিলেন, কিন্তু কাঙালে পাইলে রত্ন, সে কি কভু রাখিতে পারে? মাকে নিরোগ ও সুস্থ করার জন্য পূজনীয় শরৎ মহারাজ ও মায়ের অপর সন্তানগণ বহু চেষ্টা করিতেছেন। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি সর্বপ্রকার চিকিৎসা হইয়াছে। দৈব চিকিৎসা, গ্রহ শান্তি, সস্তায়ন পূজা, জপ হোমাদি অনেক দিন চলিয়াছিল। কখনো কখনো একটু ভালো বোধ হইলেও কোনো কিছুতে স্থায়ী ফললাভ হয় নাই। গ্রহশান্তি ও সস্তায়নের সময় একটি সন্তান বেলুর মঠ হইতে প্রত্যহ ফুল, বিল্বপত্র ইত্যাদি লইয়া আসিতেন। বিশেষভাবে হোমের জন্য নিখুঁত ত্রিপত্র বিল্বপত্র এবং ওই সঙ্গে মায়ের জন্য আমরুল শাক ও মঠের বাগানের টাটকা পাতিলেবুও লইয়া আসিতেন। একদিন ওই সকল লইয়া সকাল সকাল উদ্বোধনে পূজাগৃহে উপস্থিত হইয়া পূজার তত্ত্বাবধায়ক পূজনীয় কপিল মহারাজকে সমঝাইতে গিয়া দেখেন তিনি বিশেষ ব্যতিব্যস্ত। যে ঘটে এতদিন সস্তায়নের পূজা চলিতেছে, অদ্য সেই ঘটের নিম্নদিক হইতে জল পড়িতে দেখিয়া সকলেই দুঃখিত ও চিন্তিত হইয়াছেন। ঘট বদল করিয়া আর একটি ঘট স্থাপিত হইল। একটু পরেই সস্তায়নকর্তা ব্রাহ্মণ দেখিতে পাইলেন পরিবর্তিত ঘটের নিচেও জল। এই ঘটের নিচেও ছিদ্র থাকায় জল বাহির হইতেছে দেখিয়া সকলে অতীব আতঙ্কিত হইয়া পড়িলেন। তাড়াতাড়ি ঘট স্থানান্তরিত করা হইল। কপিল মহারাজ অপর একজনকে সঙ্গে লইয়া স্বয়ং দোকানে গিয়া বিশেষভাবে পরীক্ষা করিয়া একটি নূতন ঘট খরিদ করিয়া আনিলেন। নূতন ঘট পরিষ্কার করিয়া জলপূর্ণ করিয়া বসানো হইল। পূজা আরম্ভ হইতে দেরি হইয়া গেল। অদ্য মাতা ঠাকুরানীর জন্ম নক্ষত্রের অধিপতি দেবতার বিশেষ পূজা হোম, কাজেই তাহাতে এই আকস্মিক বিঘ্ন উপস্থিত হওয়ায় সকলেরই অন্তরে বিষম ভাবনা চিন্তার সঞ্চার হইল।
মায়ের দেহ তখন খারাপ হইয়া পড়িয়াছে, শয্যাশায়ী বলা চলে। জনৈক সাধু গিয়া পূজনীয়া যোগিনমাকে যখন বলিলেন, শুনেছেন যোগিনমা, এতদিন যে ঘটে সস্তায়নের পূজা হচ্ছিল, আজ তাই দিয়ে জল পড়ছে, বদল করে অন্য ঘট বসানো হলো, তাতেও ছেঁদা। এখন বাজার থেকে নতুন ঘট কিনে এনে পূজা হচ্ছে। বুঝেছেন কি গুরুতর ব্যাপার? যোগিনমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চক্ষু উপরে তুলিয়া কাতর ভাবে উচ্চৈঃস্বরে বলিলেন, বুঝতে কি আর কিছু বাকি আছে বাবা? ঘটে তো নয়, আমাদেরই কপালে ফুটো হয়েছে। সকলে নীরব, নিস্তব্ধ, সকলেরই হৃদয় অবসন্ন, শেষ আশাটুকু মিলাইয়া যাইতেছে। আজ এই পর্যন্তই। জয় মা।